আল্লাহ তাআলার একজন প্রেরিত নবী এবং প্রেরিত রাসূল, তার চেহারার সৌন্দর্য দেখে তারা বিশ্বাস করতে রাজি হলো না যে তিনি একজন অপরাধ, এই লোকটা কি অপরাধী। তারা কেউ রাজি হলেন না তাকে অপরাধী সাব্যস্ত করার জন্য। তখন তারা সিদ্ধান্ত নিলেন লটারি ধরবেন। কি ধরবেন? লটারির মাধ্যমেই অপরাধকে শনাক্ত করা হবে। এবার লটারি ধরলেন, লটারির মধ্যে ইউনুস আলাইহিস সালামের নাম চলে আসে। একবার আবার তাদের কাছে যখন তিনি বললেন আমি অপরাধী, তোমরা আমাকে ফেলে দাও, তারা বলছেন না, তুমি অপরাধী হতে পারো না, তোমার মতো একজন নূর চমকানোওয়ালা চেহারার ব্যক্তি এই অপরাধী হতে পারে না। আবার লটারি ধরলেন, আবার ইউনুস আলাইহিস সালামের নাম লটারির মধ্যে ভেসে আসে। এইভাবে মোট তিনবারই ইউনুস আলাইহিস সালামের নাম ভেসে আসলো। চতুর্থবারের দিকে না তাকিয়ে ইউনুস আলাইহিস সালাম ঝাঁপ দিলেন নদীর দিকে। কিসের দিকে ঝাঁপ দিলেন? নদীর দিকে ঝাঁপ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ তাআলার হুকুমে এই নদীর নৌকার পাশে বিরাট একটা মাছকে আল্লাহ তাআলা হাজির করে রাখলেন। ইউনুস আলাইহিস সালাম যখন নৌকা থেকে নদীতে ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার সাথে সাথে মাছটা তাকে ঘিরে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। তিনি যখন লটারিতে যোগ দিলেন, লটারি থেকে তিনি পরাজয় করলেন। পরাজয় করার পরে তিনি যখন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম নদীতে ঝাঁপ দিলেন, সঙ্গে সঙ্গে বিরাট একটা মাছ তাকে ঘিরে ফেললো। তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। নিজেকে কি দিতে লাগলো? ধিক্কার দেওয়া শুরু করলো, হায় আমি কি করলাম। এবার মাছকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, হে মাছ, এই লোকটা তোমার খাবার নয়, এই লোকটা আমার প্রেরিত একজন রসুল এবং নবী। অতএব এই লোকের সাথে তোমার কোনো আচরণ যদি খারাপ হয়, দুনিয়ার জমিন থেকে মাছ নামক প্রাণীকে আমি আল্লাহ উঠাইয়া দিব। অতএব তোমার কাছে আমানত, তুমি আমানত রক্ষা করো। মাছ আল্লাহ তাআলার হুকুমে সতর্ক হয়ে গেলেন। ওইদিকে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অন্ধকারের মধ্যে থেকে তিনি প্রথমে মনে করলেন তিনি আর জীবিত নাই। যখন তিনি দেখলেন তার হাত দিয়ে লাড়াছাড়া করে দেখলেন এখনো হাত জীবিত, চোখ জীবিত, চক্ষু খুলে দেখলেন অন্ধকারের মধ্যে আছেন, তখন তিনি সেজদায় পড়ে গেলেন। কিসে পড়ে গেলেন? মাছের পেটের মধ্যে তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে তিনি কি দোয়া করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আমার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে সেজদায় পড়ে গেলেন এবং জানতে পারলেন নিজে অপরাধী, তিনি আমি আল্লাহ তাআলার দরবারে ডাক দিলেন আর বললেন, ফানাদা ফিজ যুলুমাত, আল্লাহ আমি অন্যায়কারী, আমি অপরাধী, আমি অন্ধকার থেকে বলতেছি। তিনি অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র। ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি অপরাধী, আমি গুনাহগার, আমি সীমা লঙ্ঘনকারী। দোয়া করলেন কার দরবারে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি তো অপরাধ করে ফেললাম, আমি সীমা লঙ্ঘন করে ফেললাম, অতএব আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, আপনি ছাড়া বাঁচানোর ক্ষমতা আর কাহারও নাই। আল্লাহ তাআলার দরবারে যখন মাছের পেটের মধ্যে থাকিয়া দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন আর বললেন, ফাসাহামা ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি, এবং তাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ এভাবেই অপরাধীকে, এভাবেই মুমিন বান্দা বান্দীদেরকে মুক্ত দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আমার কোন মুমিন বান্দা কোনো অপরাধ করলে আর নিজের অপরাধকে আমি আল্লাহর দরবারে স্বীকার করে যখন বলে, আল্লাহ আমার মতো কোনো গুনাহগার
আমি অপরাধী, আর আমি আল্লাহর একাত্মবাদের স্বীকারোক্তি দিবে, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তাকে সব ধরনের বিপদ থেকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের এই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিলেন। মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীরের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ কোনো ধরনের বিপদের মধ্যে পড়ে, কিসের পড়ে? যেই কোনো ধরনের পেরেশানি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من عبد إلا لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সে মহান রব্বুল আলামিনের দরবারে মহব্বতের সাথে সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 1 লক্ষ কিংবা 2 লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ কিংবা 2 লক্ষ
নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রত্যেক নবীকে তার কওমের উদ্দেশ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, নির্ধারিত প্রদেশের জন্য, নির্ধারিত দেশের জন্য। আমাদের নবী ব্যতীত আর অন্যান্য নবীর মধ্যে পার্থক্য রয়েছে। এমন এমন সময় রয়েছে, একই সময় আল্লাহ তাআলা বিভিন্ন প্রদেশের জন্য নবী ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আখেরি নবী হিসাবে কুল কায়নাতের জন্য, শুধু পৃথিবী নয়, চন্দ্র সূর্য সকলের জন্য নবী হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এর আগে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন দেশের জন্য, বিভিন্ন কওমের জন্য নবী ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবীর ইতিহাস তুলেছেন। 25 জন নবীর কাহিনী কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমরা বিভিন্ন নবীদের ইতিহাস সম্পর্কে জানি। তাদের মধ্যে একজন নবী ছিলেন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে কওমের জন্য পাঠিয়েছেন, কওমকে আল্লাহমুখী করার জন্য, জাতিকে কিমুখী করার জন্য, কিমুখী করার জন্য, আল্লাহমুখী করার জন্য। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন। তিনাকে আল্লাহ তাআলা ইরাকের মধ্যে পাঠিয়েছেন। কোন দেশে পাঠিয়েছেন? ইরাক, নিনওয়া নামক প্রদেশ। তাদের মধ্যে থেকে তাদের জন্য দ্বীন প্রচার করার জন্য তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীকে পাঠিয়েছেন। ইউনুস আলাইহিস সালাম নির্ধারিত সীমানার মধ্যে তিনি দ্বীন প্রচার করতে লাগলেন। তারা ইউনুস আলাইহিস সালামের কথা শুনবেন তো দূরের কথা, বরং তারা আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে নিয়ে তিরস্কারি করছিলেন। কি করছিলেন? তিরস্কারি করছেন, ঠাট্টা করছেন। ইউনুস আলাইহিস সালাম এক পর্যায়ে ধৈর্যহারা হয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। ইউনুসও আমার নবীদের মধ্যে অন্যতম একজন নবী, রসুল। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। তিনি যখন তার কওমকে নির্ধারিত স্থানের মধ্যে দ্বীন প্রচার করলেন, কওম যখন তাকে নিয়ে তিরস্কারি করছিল, তিনি রাগান্বিত হইয়া ক্ষোভে দেশ ত্যাগ করে অন্যদিকে চলে যাওয়ার জন্য রওনা করছেন। তো রওনাটাতে করছেন, এই যানবাহনের পথটা ছিল নদী, বাহনের পথটা ছিল কি? নদী। নদীর পথে তিনি রওনা করছেন। আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছেন। যদিও তিনি মানুষের উপরে ক্ষিপ্ত হইয়া, কওমের উপরে ক্ষিপ্ত হইয়া, কওম যখন আল্লাহর কথা শুনে নাই, ইসলাম গ্রহণ করে নাই, মুসলমান হয় নাই, তাদের উপরে ক্ষিপ্ত হইয়া তিনি স্থান ত্যাগ করতে লাগলেন। কিন্তু আল্লাহ তাআলার বিধান ছিল কি ছিল না? ছিল না। আল্লাহ তাআলার হুকুম ছিল না স্থান ত্যাগ করার। তারপরেও কওমের অত্যাচারের কারণে, কওমের তিরস্কারির কারণে, তাদের বিভিন্ন ধরনের প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে তিনি দেশ ত্যাগ করে অন্যদিকে রওনা করছেন। আল্লাহ তাআলা জানায়া দেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। তিনি এক নৌজাহানের মধ্যে নদীর মাঝখান দিয়ে এক ভারী বড় এক নৌকার মধ্য দিয়ে তিনি কি করছেন? পালিয়ে যাওয়ার জন্য রওনা করছেন। নৌকা যখন চলা শুরু হলো, চলতে চলতে এক পর্যায়ে নদীর মাঝখান বরাবর চলে গেল। এখন আর নৌকা আর চলে না, নৌকা টলমল টলমল শুরু করে দিয়েছে। নৌকা কি শুরু করে দিয়েছে? টলমল শুরু করে দিয়েছে। যখন নৌকা টলমল শুরু করে দিয়েছে, নৌজাহানের যত যাত্রী ছিল সকলের মধ্যে একটা পেরেশান আসছে কি আসে নাই? সবাই পেরেশানের মধ্যে পড়ে গেছেন। হাই কি হলো? সবাই সিদ্ধান্ত করলো, নিশ্চয় আমাদের নৌকার মধ্যে কোনো একজন অপরাধী আছে, যিনি তার মালিকের হুকুম অমান্য করে আমাদের সঙ্গে চলে আসছেন। সবাই যখন সিদ্ধান্ত করলো তাহলে এই লোকটাকে যাচাই করার দরকার, ইউনুস আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, আমিই তো অপরাধী। কারণ আমাকে আল্লাহ তাআলা নির্ধারিত যেই ইরাকের যেই নিনওয়া নামক প্রদেশের জন্য পাঠিয়েছেন, নিনওয়াবাসীদের জন্য পাঠিয়েছেন, আমি তো তাদেরকে পেলে চলে আসছি।
অতএব আমি অপরাধী। আমি কি অপরাধী। তিনি তাদের কাছে আত্মপ্রকাশ করলেন, নিজের অপরাধ স্বীকার করলেন। আল্লাহ তাআলার একজন প্রেরিত নবী এবং প্রেরিত রাসূল, তার চেহারার সৌন্দর্য দেখে তারা বিশ্বাস করতে রাজি হলো না যে তিনি একজন অপরাধী। এই লোকটা কি অপরাধী, তারা কেউ রাজি হলেন না তাকে অপরাধী সাব্যস্ত করার জন্য। তখন তারা সিদ্ধান্ত নিলেন লটারি ধরবেন। কি ধরবেন? লটারির মাধ্যমেই অপরাধকে শনাক্ত করা হবে। এবার লটারি ধরলেন, লটারির মধ্যে ইউনুস আলাইহিস সালামের নাম চলে আসে। একবার আবার তাদের কাছে যখন তিনি বললেন আমি অপরাধী, তোমরা আমাকে ফেলে দাও, তারা বলছেন না, তুমি অপরাধী হতে পারো না, তোমার মতো একজন নূর চমকানোওয়ালা চেহারার ব্যক্তি এই অপরাধী হতে পারে না। আবার লটারি ধরলেন, আবার ইউনুস আলাইহিস সালামের নাম লটারির মধ্যে ভেসে আসে। এইভাবে মোট তিনবারই ইউনুস আলাইহিস সালামের নাম ভেসে আসলো। চতুর্থবারের দিকে না তাকিয়ে ইউনুস আলাইহিস সালাম ঝাঁপ দিলেন নদীর দিকে। কিসের দিকে ঝাঁপ দিলেন? নদীর দিকে ঝাঁপ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ তাআলার হুকুমে এই নদীর নৌকার পাশে বিরাট একটা মাছকে আল্লাহ তাআলা হাজির করে রাখলেন। ইউনুস আলাইহিস সালাম যখন নৌকা থেকে নদীতে ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার সাথে সাথে মাছটা তাকে ঘিরে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। তিনি যখন লটারিতে যোগ দিলেন, লটারি থেকে তিনি পরাজয় করলেন। পরাজয় করার পরে তিনি যখন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম নদীতে ঝাঁপ দিলেন, সঙ্গে সঙ্গে বিরাট একটা মাছ তাকে ঘিরে ফেলল। তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। নিজেকে কি দিতে লাগলো? ধিক্কার দেওয়া শুরু করলো, হায় আমি কি করলাম। এবার মাছকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, হে মাছ, এই লোকটা তোমার খাবার নয়, এই লোকটা আমার প্রেরিত একজন রসুল এবং নবী। অতএব এই লোকের সাথে তোমার কোনো আচরণ যদি খারাপ হয়, দুনিয়ার জমিন থেকে মাছ নামক প্রাণীকে আমি আল্লাহ উঠাইয়া দিব। অতএব তোমার কাছে আমানত, তুমি আমানত রক্ষা করো। মাছ আল্লাহ তাআলার হুকুমে সতর্ক হয়ে গেলেন। ওইদিকে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অন্ধকারের মধ্যে থেকে তিনি প্রথমে মনে করলেন তিনি আর জীবিত নাই। যখন তিনি দেখলেন তার হাত দিয়ে লাড়াছাড়া করে দেখলেন এখনো হাত জীবিত, চোখ জীবিত, চক্ষু খুলে দেখলেন অন্ধকারের মধ্যে আছেন, তখন তিনি সেজদায় পড়ে গেলেন। কিসে পড়ে গেলেন? মাছের পেটের মধ্যে তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে তিনি কি দোয়া করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আমার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে সেজদায় পড়ে গেলেন এবং জানতে পারলেন নিজে অপরাধী, তিনি আমি আল্লাহ তাআলার দরবারে ডাক দিলেন আর বললেন, ফানাদা ফিজ যুলুমাত, আল্লাহ আমি অন্যায়কারী, আমি অপরাধী, আমি অন্ধকার থেকে বলতেছি। তিনি অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র। ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি অপরাধী, আমি গুনাহগার, আমি সীমা লঙ্ঘনকারী। দোয়া করলেন কার দরবারে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি তো অপরাধ করে ফেললাম, আমি সীমা লঙ্ঘন করে ফেললাম, অতএব আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, আপনি ছাড়া বাঁচানোর ক্ষমতা আর কাহারও নাই। আল্লাহ তাআলার দরবারে যখন মাছের পেটের মধ্যে থাকিয়া দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন আর বললেন, ফাসাহামা ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি, এবং তাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ এভাবেই অপরাধীকে, এভাবেই মুমিন বান্দা বান্দীদেরকে মুক্ত দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আমার কোন মুমিন বান্দা কোনো অপরাধ করলে
নিজের অপরাধকে আমি আল্লাহর দরবারে স্বীকার করে যখন বলে আল্লাহ আমার মতো কোনো গুনাহগার দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমি অপরাধী, আর আমি আল্লাহর একাত্মবাদের স্বীকারোক্তি দিবে, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তাকে সব ধরনের বিপদ থেকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের এই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিলেন। মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীরের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ কোনো ধরনের বিপদের মধ্যে পড়ে, কিসের পড়ে? যেই কোনো ধরনের পেরেশানির, বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন করলেন, তার মধ্যে একজন নবী ছিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম। এই আলোচনাগুলো এখন কেন করতেছি? বর্তমান যেই মাস চলতেছে এই মাসের নাম, আরবি মাসের নাম হচ্ছে মুহররম মাস। মুহররম মাস কি মাস? মুহররম মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন নবীদের ইতিহাস রয়েছে। এই জন্য এই বিষয়গুলো আমরা আলোচনা করতেছি, কারণ মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে যেই দিন মাছের পেট থেকে মুক্ত করলেন ওই দিনটা ছিল মুহররম মাস। সুবহানাল্লাহ। এই বিষয়ের মধ্যে যদিও মতান্তর রয়েছে মুফাসসিরিনে কেরামের কাছ থেকে, যেহেতু মূসা আলাইহিস সালামের ইতিহাস রয়েছে, কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য যখন গেলেন সেখানে দেখলেন মানুষ রোজা থাকে। ওই রোজাদারদেরকে বলা হলো তোমরা কেন রোজা রাখো? তারা বললেন মূসা নবীর শুকরিয়া আদায় স্বরূপ এই রোজা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে মিশরের জমিনের মধ্যে নবুয়ত হিসাবে নবীর দায়িত্ব দিয়ে পাঠাইলেন। মূসা আলাইহিস সালাম তার কওমদেরকে দিন দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিতে লাগলেন। তার কওমের মধ্যে একজন নেতা ছিল যিনার নাম হলো ফেরাউন। যার নাম কি? ফেরাউন। ফেরাউন মূসা আলাইহিস সালামকে তো আল্লাহর নবী হিসাবে গ্রহণ করবে তো দূরের কথা, তিনি আল্লাহকেই অস্বীকার করেছিল। নাউজুবিল্লাহ। আল্লাহকে কি করেছিল? অস্বীকার করেছিল। এক পর্যায়ে যখন মূসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন, দীর্ঘ সময় জুলুম নির্যাতনের শিকার হইয়া তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করলেন। ফাআওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি মূসা এবং তার ভাই হারুনের উপরে ওহী নাযিল করলাম। কেন ওহী নাযিল করলাম? ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতা ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা ওয়া আকিমুস সালাহ। আল্লাহ তাআলা হুকুম করলেন, ও মূসা তোমরা ঘর নির্মাণ করো, একটা ঘর বানাও, এই ঘরের মধ্যে তোমরা কিবলা বানাও, এই কিবলাকে তোমরা স্মরণ করে তারপর আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী করার জন্য হুকুম করলেন কে? আল্লাহ। এবং তোমার কওমদেরকে আমন্ত্রণ জানাও, কওমদেরকে ডাক দাও সবাই যাতে করে আকিমুস সালাহ। ফাওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসরা। মিশরের মধ্যে আল্লাহ তাআলা জানাই দেন বিমিসরা বুয়ুতা ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, যেই ঘর বানাইবা ওই ঘরকে ইবাদতের জন্য বানিয়ে নাও। বুয়ুতাকুম ওয়া আকিমুস সালাহ, এবং কি আমাকে ঢাকা শুরু করে দাও, আমার সালাত কায়েম শুরু করে দাও। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তার ভাই হারুনকে নিয়ে ঘর বানাইলেন এবং ইবাদত বন্দেগী শুরু করে দিলেন। কওমদেরকে ডাক দিলেন, সবাই চলে আসো এখানে, সবাই ইবাদত বন্দেগী শুরু করে দিলেন। এক পর্যায়ে ফেরাউন যখন জানতে পারলেন মূসা আলাইহিস সালাম তার সকল কওমদেরকে নিয়ে সেই নির্ধারিত একটা জায়গায় চলে গেল, ফেরাউনের তো মাথা খারাপ হয়ে গেল। ফেরাউন চিন্তা করলো এখন কার সাথে লড়াই করব। সে যেহেতু তার কওমদের সবাইকে নিয়ে এই স্থান ত্যাগ করলেন, আমার এরিয়ার বাহিরে চলে গেলেন, অতএব তাকে আক্রমণ করা দরকার। অতএব তাকে কি করা দরকার? আক্রমণ করা দরকার। এবার ফেরাউন শুনতে পেরে যদিও এখানে মতান্তর রয়েছে 16,000 সৈন্যবাহিনীদেরকে নিয়ে মূসা আলাইহিস সালামকে পাকড়াও করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানায়া দেন, ও মূসা রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এরা তোমাকে অত্যাচার করার জন্য আসবে, কিন্তু এরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম যখন দেখলেন ফেরাউনের অনেক বাহিনী পিছু হইয়া তাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ কি করব? এবার আল্লাহ তাআলা জানায়া দেন, ও মূসা
ওয়াতরুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ফাওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হে মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, যেহেতু তোমাদের সামনে নদী চলে আসছে, তোমাদের কোনো ভয় নাই। ফিরআউনের বাহিনীদেরকে আমি আল্লাহ আজকে শেষ করব। তোমার হাতের লাঠি দিয়ে তুমি কি করো? ফাওহাইনা ইলা মূসা আন ইদরিব, প্রহার করো, নদীর মধ্যে আঘাত করো, বিআসাকাল বাহর। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নদীর মধ্যে আঘাত করবা, নদী আর নদী থাকবে না, নদী কি হয়ে যাবে? ফাওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। নদী একটা সমুহান পাহাড়ের মধ্যে স্থির হয়ে যাবে, নদীর পানিগুলা সব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে নদীর মাঝখান দিয়ে বিরাট বিরাট রাস্তা হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালামের বাহিনী এই রাস্তা দিয়ে সবাই চলে গেল। ফিরআউন যখন ফিরআউনের বাহিনীদেরকে নিয়ে নদীর কাছাকাছি আসছেন, দেখলেন কি রে, নদীর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা কিভাবে হয়? তার জাদুর মাধ্যমে যে সব কিছু করে ফেলতেছে। এবার তারাও পিছু হলেন। তারা কি করলেন? এই রাস্তা দিয়ে তারাও রওনা শুরু করলেন। মূসা আলাইহিস সালামের বাহিনী যখন ওপার চলে গেল, এবার মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে ওয়াতরুকিল বাহরা রাহওয়া, মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে এভাবে ওই যে নদীর কিনারে রাস্তার মধ্যে আঘাত করতেছে। আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্নাহুম জুনদুম মুগরাকুন। তোমার আঘাত করা লাগবে না, আজকে তারা পানিতে ডুবে মারা যাবে, আজকে তারা ধ্বংস হয়ে যাবে, আজকে তারা শেষ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হুকুম করলেন যে তুমি এইভাবে লাঠি দিয়ে এইভাবে আঘাত করো, রাস্তাগুলো সব শেষ হয়ে যাবে। ফিরআউনের বাহিনীরা যখন নদীর মাঝখানে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মূসা আলাইহিস সালাম যখন লাঠিটাকে এইভাবে হাতে উঠাইয়া নিলেন, সাথে সাথে রাস্তাগুলো সব তছনছ হয়ে আবার নদী আগের মতো পূর্ণ হয়ে গেল। ফিরআউনের বাহিনীরা সবাই পানিতে ডুবে মারা যাওয়া শুরু করলো। এক পর্যায়ে ফিরআউন নিজেও পানিতে হাবুডুবু খাওয়া শুরু করে দিছে। নিজেও পানিতে কি খাওয়া শুরু করে দিছে? পানিতে হাবুডুবু খাওয়া শুরু করে দিছে। হাবুডুবু খাওয়া যখন শুরু করছে, এবার ফিরআউন বলতেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জানায়া দেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, মূসা আলাইহিস ফিরআউন যখন নদীর মাঝখানে যখন পানিতে হাবুডুবু খাওয়া শুরু করলো, তখন সে বলল, আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো, আল্লাহ আল্লাহ, আমি তো ইমান নিয়ে আসলাম, যারা বনী ইসরাঈলের নবী মূসা আলাইহিস সালাম যেই আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ তুমি আমার ঈমানকে কবুল করো। মৃত্যুর আগে ফিরআউন ঈমান এনেছিল, কিন্তু মৃত্যুর আগে মালাকুল মাউত ফেরেশতা যখন তার সামনে হাজির হয়েছিল, তখন সে বলছিল, মূসা নবী যেই আল্লাহর উপরে ঈমান এনেছে, মূসা নবী যেই আল্লাহর উপরে ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর উপরে ঈমান আনবো, আমিও সেই আল্লাহর উপরে কি আনবো? ঈমান আনবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায়া দেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তোমার কাছে আমি আল্লাহ তাআলার দাওয়াত কি এখন গিয়েছিল? আমি আল্লাহ তোমাকে অনেক সময় দিয়েছিলাম, তোমার কাছে আমি আল্লাহর কথা শোনানো হয়েছিল, তুমি সব কিছুকে প্রত্যাখ্যান করে তুমি নিজের শক্তি প্রয়োগ করেছ। আজকে তোমার কোনো কিছুই আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না। সে যখন বলেছিল যে আমি বনী ইসরাঈলের আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে বনী ইসরাঈল আমল করেছিল, সেই আল্লাহর উপর আমি ঈমান আনবো এবং সেই আল্লাহকে বিশ্বাস করব, আল্লাহ বলছিলেন না, আর হবে না, আর হবে না। এজন্য এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের অনেক বান্দা বান্দীদেরকে অনেক হায়াত দেন, সময় দিয়ে থাকেন। তারা বলতেছে যে এক পর্যায়ে আল্লাহর উপর ঈমান আনবো, এক পর্যায়ে আমরা কি করব? আমল আখলাস করব, এক পর্যায়ে আমরা জিকির করব, এক পর্যায়ে আমরা আল্লাহকে সেজদা করব। কিন্তু তাদের যখন সময় শেষ হয়ে যাবে, আর যত চেষ্টা করবে কি হবে না। এজন্য দেখবেন অনেক সময় অনেক আল্লাহর বান্দা বান্দী সারা জীবন আল্লাহ তাআলার হুকুম অমান্য করে চলে, যখন মৃত্যুর মুমূর্ষু অবস্থায় হয়ে যায়,
এমন সময় যখন তাকে কোনো একজন ইমাম গিয়ে, কোনো একজন আলেম গিয়ে, কেউ গিয়ে তাকে যখন বলে যে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে আর ওগুলো বলে না। আল্লাহ তাআলা তার এই যে কলম আছে না, কলমের মধ্যে মোহর মারে দেন। কোরআনের কারিমের একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, যখন মানুষ অপরাধ করতে করতে সীমার বাহিরে হয়ে যায়, সীমা লঙ্ঘন করে ফেলে, এমন অতিক্রম করে ফেলে যে আমি আল্লাহ তাআলা তাকে যেই নির্ধারিত সময় দিয়েছি ওই সময়টা একেবারে নিকটে চলে আসে, তখন আর তার তওবা আমি আল্লাহ তাআলা গ্রহণ করি না। নাউযুবিল্লাহ। এই জন্য সময় থাকতেই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন আবদিন ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত আমার উম্মতরা সদা সর্বদা আল্লাহকে একাত্মবাদ স্বীকার করে, সদা সর্বদা আল্লাহকে কি স্বীকার করে? ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক, তাদের মৌতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইল্লা দাখালাল জান্নাহ, একজন ফেরেশতাকে তাদের সামনে নাজিল করে দিবে আর বলবে আমার এই বান্দা সোজা আমার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বলবে তাকে, সে সারা জীবন আমি আল্লাহকে একাত্মবাদ স্বীকার করেছিল এবং আমি আল্লাহর একাত্মবাদের উপরে সে অটল থেকেছে, অতএব তার উপরে কোনো ধরনের কোনো বেয়াদবি করিও না, তাকে সোজা আমার জান্নাতে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই বনী ইসরাঈলকে যেইভাবে হেফাজত করেছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার কারণে, ফেরাউনের বাহিনী আল্লাহ তাআলাকে অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে হাবুডুবু খাইয়ে শেষ করে দিয়েছেন। যখন এমন পরিস্থিতি হয়েছিল, মুসা আলাইহিস সালামের কওম কিন্তু ভয় পেয়েছেন, তারা ভয় পেয়েছেন। তারা বলছেন, হে আমাদের নবী, হে আমাদের রাহবার, আমাদের কি অবস্থা হবে? তাদের যে অবস্থা দেখা যায়, তারা 16,000 কওম, 16,000 সৈন্য বাহিনী আমাদের সামনে আসতেছে। মুসা আলাইহিস সালাম বলছিলেন, ক্বালা কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের রব আমাদের সঙ্গে আছেন, অতএব তাদের যে ধরনের ষড়যন্ত্র করবে আমাদের রব আমাদেরকে তাদের ষড়যন্ত্র থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অত্যাচার থেকে মুসা আলাইহিস সালামের কওমকে মুক্ত করে দিলেন। এভাবে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিন প্রচার করার জন্য পাঠিয়েছেন। তারা দিন প্রচার করলেন, যারা অমান্য করেছিল তারা ধ্বংস হয়েছিল, কিন্তু যারা মেনেছিল তারাই আল্লাহ তাআলার কি কবুলিয়াতি বান্দা হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীদেরকে নির্ধারিত কওমদের অত্যাচার থেকে হেফাজত করলেন, এই হেফাজতের সাথে বর্তমান যেই মাস চলতেছে মুহররম মাস, এই মাসের সাথে সম্পর্ক রয়েছে। যেহেতু মুসা আলাইহিস সালামের যে অত্যাচার হয়েছিল ফেরাউনের, সে অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে হেফাজত করলেন। এজন্য মুসা আলাইহিস সালাম এই মাস আসলে কি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন, যেই রোজাটা আদম আলাইহিস সালামও কি রাখতেন। এজন্যই এই রোজাটা আমাদের রোজার আগে ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। কারণ আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ তাআলা যেদিন কবুল করছেন সেই দিন রোজা রাখতেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আবার মুসা আলাইহিস সালামকে যেই দিন ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন, সেই দিন মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, সেই দিনটাও ছিল কি মুহররম মাসের তারিখ। এইভাবে অনেক নবীদের ইতিহাসের সাথে মুহররম মাসের সাথে সম্পৃক্ত। এজন্য এই ইতিহাসগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের ঈমানকে মজবুত করে যাতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।